নমস্কার, আমি সৃজা। দেখে বুঝতেই পাচ্ছেন যে এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আর সেটা দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আজকে 1 জুন। আর আজকে থেকেই সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াতের ব্যবস্থা করেছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বা বিজেপির সরকার। খুব আনন্দ, মহিলারা আজকাল সরকারি বাসে ফ্রিতে যাওয়া আসা করবে। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি এই হাওড়া বাস স্ট্যান্ডে, এখন বাজে ঠিক 5টা 10। দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা, সেখানে কিন্তু একটাও বাস নেই। মানে এই মুহূর্তে যদি কোনো মহিলা মনে করেন যে সরকারি বাসে চেপে তার গন্তব্যে যাবেন, তাহলে আমার জানা নেই কতক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমি তো বাস চালাই না। আর বাস রুটের সম্পর্কে বা বাসের টাইম টেবিলের সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। আমি শুধু দেখতে পাচ্ছি যে এই এখন বিকেল 5টা 10 বাজে। এখন কিন্তু এই হাওড়ার যে সরকারি বাসের চ্যানেল, সেখানে একটাও বাস নেই। লোকজন দাঁড়িয়ে রয়েছেন, যাত্রীরা অপেক্ষায় রয়েছেন। সরকারি বাস আসলে তারা বাসে চাপবেন এবং মহিলারা অবশ্যই ফ্রিতে যাওয়া আসা করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে 1 জুন থেকে মহিলাদের জন্য যে ফ্রিতে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে, সেই সিস্টেমটা বা এই যে লিঙ্গ বৈষম্যের যে প্রথাটা হঠাৎ করেই বিজেপি চালু করে দিয়েছে, এবং এ রাজ্যে প্রথম নয়, আমরা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে এর আগে দেখেছি যে সরকারি বাসে ফ্রিতে যাওয়া আসার ব্যবস্থাটা বা সিস্টেমটা, এই লিঙ্গ বৈষম্যের সিস্টেমটা এর আগে একাধিক বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখেছি। এবং সেই মতন রাজ্য সরকারের বা বিজেপির প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতায় আসলে মহিলাদের এরকম সরকারি বাসে ফ্রিতে যাওয়া আসা করার ব্যবস্থা করবে, এবং সেই মতোই আজকে চালু হয়েছে। এবং মহিলারা, কিছু সংখ্যক মহিলা অবশ্যই সেটাতে আনন্দ পাচ্ছেন। কিন্তু যে সমস্ত মহিলারা আনন্দ পাচ্ছেন বা যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এই সিস্টেমটাকে একটা বিজেপির দারুণ ভালো কাজের মধ্যে ইনক্লুড করতে চাইছেন, তাদেরকে আমি একটুখানি পরিসংখ্যানটা বলবো। খুব বেশি দিন না, মাত্র 1 বছর, আমি জাস্ট 1 বছরের একটা পরিসংখ্যান দিচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে আগে, মানে 1 বছর আগে এ রাজ্যে সরকারি বাসের সংখ্যা ছিল 2500। গত 1 বছরে গত 1 বছরে সেই বাস বন্ধ হতে হতে এখন দিনে সরকারি বাস চলে 700টা। মানে 2500 থেকে 1 বছরে কমে সেটা হয়েছে 700টা। এবং প্রায় 100টা রুটে, মানে কলকাতা শহরের এবং শহরতলির 100টা রুটে সরকারি বাস বন্ধ হয়ে গেছে। এবার আমরা একটুখানি জানি যে এই যে গত 1 বছরের পরিসংখ্যানটা দিলাম, আর আপনাদের জানিয়ে দিই, পরিসংখ্যান কিন্তু আমি কোনো গোপন সূত্রে পাইনি, এগুলো সব গুগলে আছে, আপনি গুগল করলেই পেয়ে যাবেন। তো কোন কোন রুটে এই বাসগুলো বন্ধ হয়েছে সেটার একটা পরিসংখ্যানও একটু জানানো দরকার। এবার কোন কোন বাস রুট গত 1 বছরে বন্ধ হয়ে গেছে সেটার একটা হিসেব আমি দিই। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 2 নম্বর বাস পাইকপাড়া থেকে বালিগঞ্জ, তারপর 2B বাগবাজার থেকে বালিগঞ্জ, 33 পাইকপাড়া থেকে চেতলা, 34 আরিয়াদহ থেকে ধর্মতলা, 11 রথতলা থেকে হাওড়া, L20 ব্যারাকপুর থেকে হাওড়া, S17 আরিয়াদহ থেকে চেতলা, L14 বাগবাজার থেকে সল্টলেক, 7 হাজরা থেকে সরসুনা, L9 ডানলপ থেকে গোলপার্ক, AC97 গলফ গ্রিন থেকে দক্ষিণেশ্বর, AC16 টলিগঞ্জ থেকে জনকনগর, AC17 হরিদেবপুর থেকে সল্টলেক, AC37B গড়িয়া থেকে এয়ারপোর্ট, AC50 গড়িয়া থেকে বেলুর মঠ, AC53 সাঁতরাগাছি থেকে পাটুলি, D2 সাঁতরাগাছি থেকে এয়ারপোর্ট, D9 টলিগঞ্জ থেকে নিউ টাউন, DS3 এয়ারপোর্ট থেকে বেহালা কর্ণশ্রী, এবং আরো একটা 2 যেটা নিউ টাউন থেকে হাওড়া। আমি যে পরিসংখ্যানটা আপনাদের দিলাম সেটা মোটামুটি এই 1-2 বছরের মধ্যে বন্ধ হয়েছে। এছাড়াও একাধিক বাস এবং তার সঙ্গে বাস রুট দুটোই কিন্তু, মানে সরকারি বাসের ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই। তার উপরে আবার পরিবহন দফতর, মানে মমতা ব্যানার্জির আমলে পরিবহন দফতর কোথায় ছিল আমাদের জানা নেই, কিন্তু পরিবহন দফতর এবং সরকারি তরফ থেকে জানানো হয়েছিল যে 15 বছরের বেশি হয়ে যাওয়া কোনো বাস
সেটা রাস্তায় নামানো যাবে না, যার জন্য ইতিমধ্যেই বেসরকারি বাস কর্মীরা আর কি, মানে তাদের ইউনিয়ন হাইকোর্টে একটা মামলা করেছে। সেই মামলা এখনো চলছে, সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে যে বাসগুলো 15 বছরের বেশি হয়ে গেছে সেই বাসগুলো আর সরকার রাস্তায় নামাতে পারবে না। তাহলে আমরা কি কি জানলাম? সেটা হচ্ছে যে বিকেল 5টা 10-15 যখন বাজে তখন আমরা দেখতে পাচ্ছি সরকারি বাসের স্ট্যান্ড পুরো খালি, সেখানে যাত্রীরা অপেক্ষা করছেন এবং কখন সেই বাস আসবে সেটা কারোর জানা নেই, কারণ এখানে টাইম মেনটেন করা হয় না। দ্বিতীয় যেটা জানলাম সেটা হচ্ছে যে বাস রুটের সংখ্যা, মানে বাসের সংখ্যা গত 1-1.5 বছরের মধ্যে 2500 থেকে কমে 700-এ নেমে এসেছে। তার সঙ্গে আরো কি জানলাম সেটা হচ্ছে যে মোট 100টা রুটের বাস ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, যে রুটগুলো আপনাদেরকে জানালাম। এই হচ্ছে মোটামুটি ভাবে এ রাজ্যের এখন সরকারি বাস পরিবহন ব্যবস্থার সিনারিও। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মহিলাদের নাকি ফ্রিতে যাওয়া আসা করার সিস্টেম চালু করেছে বিজেপির সরকার। আসলে যেটা দরকার ছিল সেটা হচ্ছে পুরো সম্পূর্ণ পরিবহন ব্যবস্থাটার একটা উন্নতি করা। সম্পূর্ণ পরিবহন ব্যবস্থাটার উন্নতি করলে তাহলে আমার মনে হয় যে সাধারণ যাত্রীদের মহিলা পুরুষ নির্বিশেষে অনেক বেশি সুযোগ সুবিধা তারা পেতে পারতেন, সঠিক সময়ে তারা গন্তব্যে পৌঁছতে পারতেন এবং নির্ঝঞ্ঝাটে একটা সুন্দর সুষ্ঠু পরিবহন ব্যবস্থা এই শহর পেত। এখন সরকারটাই বিজেপির, তাদের তো গিমিক করতে হবে, তাদের তো অপটিক্স পলিটিক্স করতে হবে, তা না হলে তো তাদের ভাত মারা যাবে। এবার আমরা যদি একটুখানি মহিলাদের ফ্রিতে যাওয়া আসা নিয়ে কথা বলি তাহলে আমরা দেখব যে হঠাৎ করেই এরকম একটা সিস্টেম চালু হলো যে মহিলারা ফ্রিতে যাওয়া আসা করবে বাসে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, ধরুন একজন কুলি, একজন যিনি মোট বন, বা একজন যিনি কারখানায় চাকরি করেন এরকম একজন পুরুষ শ্রমিক, আর একজন মহিলা যিনি আইটি সেক্টরে চাকরি করেন, এনাদের দুজনের অর্থনৈতিক বৈষম্যটা কোথায় জানেন? এই মানুষটার দৈনিক আয় হয়তো 25 থেকে 30 টাকা, কারণ কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের রিপোর্ট দেওয়া হচ্ছে যে শ্রমজীবী মানুষ এখন দিনে গড়ে 25 থেকে 30 টাকার বেশি আয় করতে পারেন না। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা হয়তো আইটি কর্মী, তার মাইনে হয়তো নয় করেও ধরুন মাসে 60 থেকে 70 হাজার টাকা, তো তিনি ফ্রিতে যাওয়া আসা করবেন। আর যে মানুষটার দৈনিক গড় আয় 25 থেকে 30 টাকা, তাকে কিন্তু পয়সা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। আসলে এই যে লিঙ্গ বৈষম্য তৈরি করে দেওয়া, মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া, এই যে ডিস্টিংগুইশ করে দেওয়া মহিলা পুরুষে, এটা আসলে একটা মনুবাদী কালচার। কারণ আরএসএস, বিজেপি এরা ধরেই নেয় মহিলারা কমজোরি, মহিলারা সমাজে অর্থনৈতিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া শ্রেণীর, এবং সেই কারণের জন্য তাদেরকে ফ্রিতে ব্যবস্থা করে দিতে হবে। আর পুরুষ মানেই তিনি সবল, তিনি প্রচুর টাকা ইনকাম করেন, তিনি অর্থনৈতিকভাবে সবল, তার জন্য তাকে টিকিট কাটতে হবে। এই সমাজের বৈষম্য, লিঙ্গ বৈষম্য আসলে মানুষে মানুষে বিভেদ তৈরি ছাড়া আর গিমিকের রাজনীতি ছাড়া আর কিছুই নয়। এটা গেল মোটামুটি ভাবে সাম্প্রতিককালের সরকারের বক্তব্য। এবার যদি আমরা একটুখানি বামফ্রন্ট সরকারের আমলটা চিন্তা করি, এরকম না যে এই পরিবহনে কনসেশন এটা বিজেপি প্রথম চালু করেছে। এই পরিবহনে কনসেশন কিন্তু বহু আগে বামফ্রন্ট সরকার চালু করেছিল। কি কি ক্ষেত্রে চালু করেছিল? বামফ্রন্ট সরকার চালু করেছিল ছাত্রছাত্রীদের জন্য, সেখানে কোনো লিঙ্গ বৈষম্য ছিল না, কারণ যেহেতু ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, সেই কারণের জন্য সরকারি বাসে, যেমন ধরুন সিটিসি, ডাব্লিউবিএসটিসি, এই সমস্ত সরকারি বাসগুলোতে স্টুডেন্টরা কনসেশন পেত। কারণ খুব স্বাভাবিক, একজন স্টুডেন্ট অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, আর সেই কারণের জন্য কোনো লিঙ্গ বৈষম্য নয়, শুধুমাত্র স্টুডেন্ট বলে এবং পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য এই সুবিধা দেওয়া হয়েছিল। তারপর আরো একটা সুবিধা দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? যেখানে বয়স্ক মানুষদের সরকারি বাসে টিকিট কম টাকা লাগবে। এটাও খুব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। একজন মানুষ যখন অর্থনৈতিকভাবে ইনকামের দিক থেকে মানে চলে আসেন, শেষ হয়ে আসেন আর কি, তার আর্থিক সচ্ছলতা কমে যায়, তো সেখানে উনি কম টাকা ভাড়া দেবেন। মানে এটা একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ছিল বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে। এবং এতে এই যে মহিলারা ফ্রি এর সুবিধা পাবে আর পুরুষ হলেই টিকিট কাটতে হবে, এই যে লিঙ্গ বৈষম্য এখানে কখনো উঠে আসেনি এই বামফ্রন্ট সরকারের এই সিদ্ধান্তের জন্য, যেটা বিজেপি সরকার করছে। আমরা জানি যে এর আগে আমাদের এই রাজ্যে মাতৃভূমি লোকাল নিয়ে
মারপিট ভাঙচুর পর্যন্ত হয়েছিল, যে মহিলারা কেন একটা আলাদা ট্রেন পাবে সেটা নিয়ে। সেখানে পুরুষরা ভীষণভাবে অপোজ করেছিলেন, তারা ট্রেন ভাঙচুর পর্যন্ত করেছিলেন। সেই সব ইতিহাস আমরা ভুলে যাইনি। আর এখন মহিলাদের ক্ষেত্রে এই যে ফ্রি বাস টিকিট, সেটা মহিলাদের কতটা সুবিধা দেবে এটা বোঝার থেকেও আগে বোঝা দরকার যে সমাজে যে বিভেদের রাজনীতি যেটা করে আসলে বিজেপি টিকে থাকে, সেই বিভেদের রাজনীতির বীজ কতটা পোতা হচ্ছে। তার সঙ্গে আরো একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে সরকারি বাস, যেটা বললাম যে 2500 থেকে এখন 700 নেমে এসছে গত 1 বছরের মধ্যে। তো এই সামান্য সংখ্যক বাস যে রয়েছে, সেই বাসগুলোতেও কিন্তু মহিলারা নিরাপদ আর থাকবেন না। তার কারণ হচ্ছে যেহেতু তাদেরকে পয়সা দিয়ে ভাড়া কাটতে হবে না, সেখানে কন্ডাক্টররাই তাদেরকে বাসে তুলতে চাইছেন না। এরকম একটা ঘটনা এই প্রথম দিন, যেদিন থেকে এই সিস্টেম চালু হয়েছে সেদিন ইতিমধ্যেই ঘটে গেছে। আমরা সেই মহিলা যাকে সরকারি বাসে হেনস্থা করা হয়েছে, সরকারি বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে কারণ তাকে টিকিট তিনি টিকিট কাটবেন না বলে, এবং সেই জায়গায় একজন পুরুষ যাত্রী তুলবেন বলে, তার বক্তব্য একটু শুনবো। কি ঘটলো সরকারের বাস থেকে, কি ঘটনা হলো আপনার? সরকারি বাসে আমি যাইতেছি, কি করবো? সরকারের সুবিধা থাকা সত্ত্বেও যদি সরকারি বাস থেকে নামিয়ে দেয় মহিলাদের, হ্যাঁ, কি সুবিধা আমাদের সরকার? আপনাকে কেন নামিয়ে দিল? নামিয়ে দিল ওরা অন্য লোক নেবে, ভাড়া দিয়ে ছেলে মানুষ নেবে, সিট থাকা সত্ত্বেও বলতেছে। ও ছেলে মানুষকে নেবে, তারপর কি করলেন? এখন টাকা দিয়ে যাচ্ছেন। আমরা শুনলাম তিনি কতটা অসহায় হয়ে গেছেন সরকারি বাসের সুবিধা পাওয়ার জন্য। আসলে সরকারি বাস বা অন্যান্য সরকারি ব্যবস্থার সুবিধা আমরা সকলে চাই, শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে সরকারি সুবিধা পাওয়া যাবে আর পুরুষ হলে সরকারি সুবিধা পাবে না। এই যে অর্থনৈতিক, সামাজিক এবং নারী পুরুষের বৈষম্য, এটা বিজেপির একটা নির্দিষ্ট সিস্টেম। এভাবে বিভেদ সৃষ্টি করে রাজনীতিতে টিকে থাকা, এটাও বিজেপিরই একটা সিস্টেম। এই যে সিস্টেম, এই সিস্টেম মোটেই মহিলাদের ভালোর জন্য করা হয়নি এবং মোটেই সমাজের ভালোর জন্য তো একেবারেই করা হয়নি। এর থেকে সরকারি যে বাস, সেই পরিবহন ব্যবস্থাকে উন্নতি করে, বরং যদি পুরো পরিবহন ব্যবস্থাটাকে সঠিক করা যেত, তাহলে সেক্ষেত্রে এ রাজ্যের সমস্ত মানুষ এই সুবিধা ভোগ করতে পারতেন।